লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো পড়তে আমি বলেছিলাম কিন্তু তোমার ঠিক ধরেছিলাম, সে পার্কের খিচুড়ি দারুণ বানিয়েছে। চিঠিটাও কি উনি? জীবনের 4 চাকা বনবন ঘোরে কাকা, কিন্তু ফ্যামিলি ছাড়া সব খালি, সব ফাঁকা। পরিবার মানে হাসি, মন থেকে ভালোবাসি, যেমন ফসল তুলে আনন্দ করে চাষি। কিরে আবির, বলতি বন্ধ? বউয়ের হাতে রান্না মনে ধরেছে? ঝগড়া ভুলে দুজনে কাছাকাছি আসছে। ছেলে মুখ ফুটে না বললেও বেশ বুঝতে পারছি। আর ঝিলমিল আজ খিচুড়িটা রেঁধেছিল তেমন সুন্দর। সব দূরত্ব ঘুচিয়ে দাও ঠাকুর, সব দূরত্ব ঘুচিয়ে দাও। কি হয়েছে? কি হয়েছে? আস্তে বসো বসো বসো। আমার উপর ভর দাও, ভর দাও। কিচ্ছু হবে না, তুমি হাতটা সরাও। হবে না, তুই আমার পায়ে হাত দিলি? ঠিক আছে, এখন অনেক ঠিক আছে। ঠিক লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ঠিক লাগছে মা। বেঁচে থাক, বেঁচে থাক। এত যত্ন করে যে আগলে রাখতে পারে, খারাপ শব্দটা কি তার সাথে যায়? না মনে হয়। নাকি যত্ন টত্ন সবটাই লোক দেখানো? বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি নিজের চোখে দেখবে, চলো। কোথায়? রান্নাঘরে। কেন, কি হয়েছে? What is this? What is this? এটা রান্নাঘর? এই বাবা, এ তো পুরো নরক করে রেখেছে। যে রান্নাঘর তোমার কাছে মন্দির, সেই রান্নাঘরের আজ এই অবস্থা। বাবা দেখে আনি মণিমাকে। জিজ্ঞেস করছিস কি ছোট? ডাক। রান্নার নামে রান্নাঘরে বদনাম চলছে। কেন মণিমাকে ডাকবে কেন? ডাকবে না কেন? দাদা তুই বোধহয় এই বাড়ির নিয়ম কানুনগুলো সব ভুলে যাচ্ছিস নাকি? কি হয় এই বাড়িতে? হ্যাঁ, স্ত্রী ভুল করলেও সাথে পাঁচে না থাকা স্বামীকেও কিন্তু সেই ফলটা ভোগ করতে হয়, শাস্তি ভোগ করতে হয়। কি তাই তো? দৃপ্ত প্লিজ প্লিজ নিজের সাথে বাবার তুলনা করো না প্লিজ। শিবানী এক মিনিট শিবানী, দীপ্ত ঠিক কথা বলেছে। কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। তোমরা যাও। মানে যাও। বজ্র আঁটুনি ফসকা গেরো, এবার বোঝো ঠেলা।
দেখো তো মেয়ের কাণ্ড। ও, এই শীতকাল এলে আমার হাঁটুটা বড্ড জ্বালায়। ও, দাঁড়াও না, এমন মালিশ করে দেবো যে শীতও চলে যাবে আর তোমার ব্যথাও চলে যাবে। জানিস ছোটবেলায় আবির ভীষণ শীত কাতুরে ছিল। স্নানের নাম শুনলেই একেবারে ছোটাছুটি লাগিয়ে দিত, কিছুতেই ছেলেকে জলের কাছে নিয়ে যাওয়া যেত না। বাবা, যার মাথায় সারাক্ষণ আগুন জ্বলছে তার আবার ঠান্ডায় ভয়? অমনি অমনি আমার ছেলে নামে নিন্দে শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে একটু হম্বি তম্বি করে, কিন্তু আজ যখন তুই খিচুড়িটা খাওয়ালি কিছু বললো? ঠিক ঠিক ঠিক, কেন বললো না? তোর রান্না খিচুড়ি ওর পছন্দ হয়েছে। কেউ ভালো রান্না করলে আবির খুব খুশি হয়। সে তো বুঝলাম, কিন্তু মা ওইদিকে আবার কি সর্বনাশ হলো বলো তো? মানে বড় বউ তোমার ছেলেকে কোথায় নিয়ে গেল? ছাড় তো ওদের কথা। আমার কি মনে হয় জানিস, আবির খুশি হয়ে তোকে আজ পুরস্কার দেবে। হ্যাঁ দেবো তো, পুরস্কার দেবো আপনাকে। হ্যাঁ, যে কাজ আপনি করেছেন তার জন্য তো আপনাকে পুরস্কার দিতেই হবে, তাই না? আমার রান্নাঘর তছনছ করা, আমার রান্নাঘর তছনছ করা দেখো, আমিও আপনার জিনিসের এক হাল করবো। এক কোথায় আপনার লাগেজ কোথায়? আমার হাল খারাপ করে দিতে পারলে বিটকেল চন্দ্র খুশি হয়, সে নাকি আবার আমি পুরস্কার দেবে। শোন না, একবার যা আবিরের কাছে গিয়ে নরম সুরে জিজ্ঞেস কর, শুনছেন আমার রান্না খিচুড়িটা আপনার মনে ধরেছিল? তুমি না দাঁড়াও তো, আরেকটু মালিশ করে দিন। না 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 না, আমার সেবা করতে হবে না, আগে বরের কাছে যা। আরে দাঁড়াও না, না যা বলছি শোন, যা যা। আরে তোমার ব্যথা, যা না, আগে যা যা। তুমি না কি করছেন আপনি? হ্যাঁ, কি করছেন নাকি? কি করছেন আপনি? মা বলেছিল আমার হাতের রান্না খেয়ে খুশি হয়ে আপনি আমাকে পুরস্কার দেবেন, এই তার নমুনা। আমার বাবা মা রক্ত জল করা পয়সা এই জিনিসগুলো আমাকে কিনে দিয়েছে, সেগুলোকে আপনি চড়াচ্ছেন, চড়ে চড়ে ফেলছেন। এই চুপ, একদম চুপ। আপনি নিজে কি করেছেন দেখেছেন? রান্নাঘরটা রান্না করে বেরিয়ে আসার পর রান্নাঘরটার কি অবস্থা করেছেন দেখেছেন আপনি? নেক্সট দিন থেকে আপনি রান্নাঘরে এক পা রাখবেন না। মানছি মানছি আমি একটু নোংরা করে ফেলি, বলতে পারতেন পরিষ্কার করে দিতাম, তাই বলে এভাবে শোধ তুলবেন? বাচ্চা নাকি আপনি? মুখে মুখে কথা থামে না। হ্যাঁ, একটা আদ্যপাত্য ইনডিসিপ্লিন মেয়ে। বেশ করেছি যেটা করেছি, আপনার মতো মেয়ের না এটাই উচিত শিক্ষা। আমার মতন মেয়ে? ইয়েস, আপনার মতো মেয়ে। ঠিক আছে, আমার মতন মেয়ে তো, এবার দেখুন আমার মতন মেয়ে কি করতে পারে। কি করছেন? আমার জামা কাপড়ে কেন হাত দিচ্ছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই, হাউ ডিয়ার ইউ! এত সাহস কি করে হলো আপনার আমার জামা কাপড়ে হাত দেওয়ার? 100 বার করবো, 1000 বার করবো আমি। 100 বার করবেন, 1000 বার করবেন, তাই তো? করাচ্ছি আপনাকে আমি। ওয়েট। কি করছেন আপনি?
আমার থেকে, আমার সমস্ত জিনিসপত্র থেকে দূরে থাকুন। আর কখনো যদি আমার কোনো জিনিসে আপনি হাত দিয়েছেন, সেটাকে আমি সেম ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি রাগের বশে জেদের ঠেলায় নিজের জামা কাপড়গুলো পুড়িয়ে ফেললেন। দাম দিয়ে কিনতে হয়নি, মূল্য নেই না কোনো? আপনার কোনো ধারণা আছে রাস্তায় কত মানুষ কম্বল ছাড়া, জামা কাপড় ছাড়া কুকড়ে শুয়ে থাকে? ধারণা থাকবে কি করে? আপনার তো অঢেল আছে না, অঢেল আছে। হ্যাঁ আছে, অঢেল আছে আমার। আমি অর্জন করেছি নিজের ক্ষমতায়। তো অর্জন করেছেন বলে হেলাফেলা করতে পারবেন? ভগবান দিয়েছেন তো তাই বুঝছেন না। যেদিন ভগবান কেড়ে নেবেন সেদিন বুঝবেন। তখন আপনার সমস্ত জেদ আর অহংকার বেরিয়ে যাবে, সমস্ত জেদ আর অহংকার বেরিয়ে যাবে আপনার। এখনই কাঁদছো ঝিলমিল? আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি কষ্ট পাবে। বলেছিলাম তো, বিয়েটা না করতে বলেছিলাম তোমায়, শুনলে না আমার কথা। এখন বুঝতে পারছো? দেখো ঝিলমিল, বাবা তোমাকে পছন্দ করে না, এই সরল সত্যিটা না আগে তুমি মাথায় ঢুকিয়ে নাও। আমায় অন্যভাবে নিও না প্লিজ। আমি চিনি তাই বলছি, বাবা একেবারেই তোমায় পছন্দ করে না। দেখো, ভাত কাপড়ের দিন তুমি চোখের জল ফেলছো, এরপর ফুলশয্যায় দেখবে হয়তো এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আবার হুইসেল শুনতে পেয়েছো ঝিলমিল? হুইসেলের শব্দ। এই রায় বাড়িতে একমাত্র আবির রায়ের নিয়ম চলে, আর নিয়ম ভাঙলে শাস্তি। সবাইকে ডেকে এইভাবে শাস্তি দেয়। ঝিলমিল, ঝিলমিল, তোমার মাথার ওপরে যে ছাদটা তৈরি হয়েছে না, আমার মনে হচ্ছে না আর থাকবে। এই সাতমহল বাড়ি ছেড়ে হয়তো তোমায় আবার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সো গেট রেডি ঝিলমিল, রাস্তায় দাঁড়ানোর জন্য। ঝিলমিল, তোমার মাথার ওপরে যে ছাদটা তৈরি হয়েছে না, আমার মনে হচ্ছে না আর থাকবে। কিরে আবির, এত হুইসেল বাজাচ্ছিস কেন? কি হয়েছে? শিবানী, চৈতালি, শ্রীজা, কোথায় সবাই? এসো নিচে। আরে কি হয়েছে বল, সবাই এসে গেছে।
মুখটা দেখো, পুরো আগুনের গোলা। খুব রেগে আছে মনে হচ্ছে। কি হয়েছে বলবি তো? মা, তুমি ঝিলমিলকে ডাকো। কথাটা ঝিলমিলের সামনে বলাটা খুব জরুরি। ঝিলমিল, ঝিলমিল, তাড়াতাড়ি নিচে আয়। এই বর্দি, কি কেস গো? কেস চমেকির, মজা নেই। হায় হায়, এই তো ঝিলমিল এসে গেছে, এবার বল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। রাস্তায় এমন অনেক মানুষজন আছেন যাদের এই শীতে কম্বল নেই গায়ে, সঠিক জামা কাপড় নেই তাদের পরার মতো। তাই যাদের যাদের প্রয়োজন, আমি ঠিক করেছি এই শীতে সরস্বতী পুজোর দিন আমরা তাদেরকে কম্বল বিতরণ করব। বাহ, এটা খুব ভালো কথা, তা কর না। কিছুক্ষণ আগে আমি তো এই একই কথা বললাম। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তা বলছি ঠাম্মি, এটা তো ভালো কথা। বাবা হঠাৎ করে এটা রেগে রেগে বললো কেন? সত্যি তো। এই কিরে, ভিসুভিয়াস হঠাৎ জ্বলে উঠলো কেন? ঠাম্মি, আমার কি মনে হচ্ছে বলো তো, বাবা আর মণিমার মধ্যে এটা নিয়ে আগেই অনেক আলোচনা হয়ে গেছে, কি তাই কি? ও, তার মানে দুটো মাথা এক হয়ে ডিসিশন নিয়েছে বলছিস? আর কি, আমাদের শুধু জানিয়ে রাখলো, বুঝলে? ঠাম্মি, আমার কি মনে হচ্ছে বলো তো, এখন না দিনও বদলাচ্ছে আর সিনও বদলাচ্ছে। কিছুই বদলাচ্ছে না মেজো। না, সে তুমি চোখ বন্ধ করে থাকতে হলে থাকো, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো তো বর্দি? কি মনে হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে বর্দি, যে এবারে সরস্বতী পূজাটা তোমার কথা মতো হবে না, হবে মণিমার কথা মতো। ভালো করে খা। কতদিন তোকে খাওয়াই না বলতো? আবির রায় জ্বালায় তো তোকে বিয়েতেও নিমন্ত্রণ করতে পারলাম না। ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না। আমার তো এমনিতে এই বাড়িতে ঢোকাই বন্ধ। হয়তো তোর সঙ্গে মাঝে মাঝে দেখা হচ্ছে, এই আমার কাছে অনেক। মিষ্টি রে, জানিস তো বাবা যে তোকে কেন পছন্দ করে না সেটা আমি আজ অব্দি বুঝতে পারলাম না। তবে মণিমা, মানে আমি ভাবছি ঝিলমিলের সাথে প্ল্যান করে যদি কিছু একটা উপায় বার করা যায় তাহলে বেশ হবে। থাক না দি, কাউকে কিছু বলার দরকার নেই, কারোর অ্যাপ্রুভালের দরকার নেই। তুই যে এই বাড়িতে ভালো আছিস সেটাই আমার কাছে অনেক। ভালো ভালো থাকার কারণ আমি এখানে আজ অব্দি খুঁজে পাইনি রে। হ্যাঁ, তবে মণিমা এই বাড়িতে আসার পর কিন্তু বেশ মজা হচ্ছে। এই আমি আর পারছি না, আর যাই, বুঝলি? যাই কি, কতদিন পর এলি বলতো? এত সহজে তোকে আমি ছাড়ছি না। আগে মিষ্টিগুলো খা, খা, খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। এটাই তো চাইছিলাম। দেখতে তো হবে তোর মণিমার ঘরটা কোথায়। এসো এসো ছোট বউ, এসব করো না, উনি রাগ করবেন। তুমি চুপচাপ এসো না, একবার এসো না। ছোট বউ দেখো কি সুন্দর সাজানো হয়েছে। খাট সাজানো হয়ে গেছে? মা, ফুলসজ্জা বলে কথা, সাজানো হবে না? এই, তুমি ভয় পাচ্ছ নাকি? কেন ভয় কেন পাবো? দেখো বর্দি, যাই বলুক, আবির রায়ের মন কিন্তু তুমি জয় করে নিয়েছো। বিয়ের সব নিয়মে হেলাফেলা করলেও ফুলসজ্জার খাটের বেলা কিন্তু না নেই। দেখো কি সুন্দর সাজিয়েছে। না, দেখো তো শাড়িটা। শাড়ি? হ্যাঁ, আমি নিজে নিয়ে এলাম তোমাকে সাজিয়ে দেবো বলে।
যাতে ফুলসজ্জার রাতেই বাবা তোমার হালুয়া টাইট করে দেয়। কারণ এই শাড়িটা অহনাময়, বাবা দেখা মাত্রই চিনবে, আর একবার চিনলে। ছোট বউ ধরো, তোমাকে আমায় সাজাতে হবে না। হ্যাঁ আরে কেন? প্রত্যেকটা মেয়ে আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে। আর ফুলসজ্জার শাড়ি তো বাপের বাড়ি থেকে দেয়, কিন্তু ওই বাড়ি থেকে তো অত ভালো শাড়ি দেয়নি। যাকে থাক সেসব কথা, ঠাম্মি তোমার জন্য শাড়িটা দিয়েছে। মায়ের দেওয়া শাড়ি? হ্যাঁ গো, না এবার চটপট করে রেডি হয়ে নাও তো। না আমি 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 তৈরি হব না। ঠাম্মি কিন্তু বারবার বলে দিয়েছে এই শাড়িটা পরার কথা। শাশুড়ি মার কথা তুমি রাখবে না মণিমা?